সত্যি বলতে সত্যি কথার কোনো ভাত নেই। আমি ভাবছি এবার থেকে কি সত্যি কথা বলা বন্ধ করে দেব। মানে দুদিন থেকে আমার উপরে যা চাপ আসছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আমি ভাবছি এই ভিডিওতে আমি কারোর নাম না নিয়ে জাস্ট ভিডিওটাতে বলবো, কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই জানেন আমি সবসময় স্পষ্টবাদী লোক। সব সময় আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তাতে কোন স্টারের ফ্যানরা রাগ হলো, কে কী করলো, কার নেগেটিভ হয়ে গেল, কার পজিটিভ হয়ে গেল, আই ডোন্ট কেয়ার। আমি সব সময়ই সর্বদাই আমি সত্যি কথা বলি। সেটা হোক ওপার বাংলার কোনো স্টারকে নিয়ে, হোক এপার বাংলার কোনো স্টারকে নিয়ে, হোক সেটা ইউটিউবার্সদের নিয়ে। যদি আমি দেখি সেখানে কোনো গণ্ডগোল রয়েছে তাহলে আমি সত্যি কথা বলি। তবে এই সত্যি কথা বলতে গিয়ে আমি বিপদে পড়ে গেলাম। মানে আমার মেসেঞ্জারে এতগুলো থ্রেড আসছে, আমার তো কিছুক্ষণ ধরে আমি মানে আজকে দেখুন সারাদিনে ভিডিও দিইনি, মাত্র একটা ভিডিও দিয়েছি। ভাবছিলাম 3-4টা ভিডিও দেবো, তো সেই ভিডিওগুলো আমি হোল্ড করে রেখে দিয়েছি। ভিডিওগুলো আপলোড দেওয়ার সাহস পাচ্ছি না। এরকম কিছু আমার সঙ্গে হচ্ছে। মানে মেসেঞ্জারে এসে থ্রেড দিচ্ছে, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার সবাই জানেন হয়তো বা অনেক আগেই ভাইরাল হয়ে গেছিলো, তো হোয়াটসঅ্যাপে থ্রেড দিচ্ছে। সবথেকে দুঃখ লাগার ব্যাপার হলো যে কিছু কিছু ইউটিউবার যারা আমাদের এখানের, কিছু কিছু, আমি কারো নাম নিচ্ছি না, তারা দেখি ভিডিওতে আমাকে পোক করছে। ও এখন বাংলাদেশের দালাল হয়ে গেছে। ও বিক্রি করে দিয়েছে, নিজের সততা বিক্রি করে দিয়েছে। আমি বুঝলাম না, আমি কোথাও কোনো এমন ভিডিওতে আমাদের এখানকার স্টারকে ছোট করে ওখানকার স্টারকে বড় করেছি ওরকম ভিডিও কেউ দেখাতে পারবে? আমি সত্যি কথাগুলো তুলে ধরেছি। সত্যি কথা বলতে কি, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সত্যি হচ্ছে, সেই কথাগুলো আমি তুলে ধরতে পেরেছি বা আমি পারি। অনেকে হয়তো বা অনেকে হয়তো নিজের দেশ বলে চেপে যায় বা এই লোকে খারাপ বলবে, বা অনেকেই স্টারদের সঙ্গে চলাফেরা করে, তো তার নামে কিছু বলবো তো দুদিন সকাল ঘুম থেকে উঠে যখন সে আমাকে ফোন করে বলবে, কিরে তুই আমার নামে এরকম বললি। অনেক চাপ থাকে, তো অনেক চাপে অনেকে চেপে যায়, সত্যি কথাগুলো বলে না। আমি সর্বদাই আমি ইউটিউবে কাজ করি অনেক দিন থেকে। আমি যদি সত্যি কারো পা চেটে কাজ করতাম তাহলে আজকে আমারও প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত। আপনারা জানেন আমার প্রথম একটা চ্যানেল ছিল। সত্যি কথা বলতে বলতে ওই চ্যানেলটাই আমার একদম পুরো উড়ে গেছে। প্রায় 14,000 মতো সাবস্ক্রাইবার ছিল। তখন অনেক দিন আগের কথা, প্রায় 2018-19 হবে, ওই সময়ের কথা, যখন ইউটিউব বলতে আমাদের গ্রামের কেউ জানতোই না। এখন তো ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে ব্লগার, হ্যান ত্যান। তখন কেউ জানতোই না। তখনের 14,000 সাবস্ক্রাইবার করা মানে বিশাল ব্যাপার ছিল। দিনে একটা করে সাবস্ক্রাইবার বাড়ত। তারপর কিছু ভিডিওতে ভালো ভিউজ পাওয়ার কারণে, ভিডিও কিছু লাইক শেয়ার হওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলটা উঠে দাঁড়িয়েছিল। তারপর সেই চ্যানেলটা তো চলে যায়। তারপর আমি কিছুদিন ডিপ্রেশনে ছিলাম। প্রবীর কুণ্ডু বলে একজন ছিল, তাকে আমি টেক্সট করেছিলাম। সে বলছিল আবার নতুন করে শুরু করো। তো সেখান থেকে আবার নতুন করে সঞ্জু স্টেশন আজকে মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেলো, 3 বছর 4 বছর হতে চলেছে। মাত্র এইটুকুই সাবস্ক্রাইবার, বেশি না। কিন্তু আমি রেগুলারই ভিডিও করি না, আর মিথ্যে কথা বলে ভিডিও করি না। আমার ভিডিওতে দেখবেন আমি কোনো দিনই কোনো নতুন সিনেমার গান আসলো সেটা থেকে আমি কোনো দিনই বলি না আমি উড়ে গেছি, আমি ছিটকে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছি। ওরকম আমি ওইভাবে রিয়াকশান করি না। আমার ভাই স্পষ্টবাদী লোক। হ্যাঁ, আমার এই সিনটা ভালো লেগেছে, এটা নিয়ে বলবো। এই সিনটা জমেনি, আর একটু বেটার হতো, ওরকমভাবেই বলি। উড়ে গেছি, ছিটকে গেছি, হই করেছি, এইসব রিভিউ আমি করি না। তারপরেও আমাকে নিয়ে কথা, আমাকে নিয়ে পোক সব সময় অনেকেই পোক করছে। আমি এখন নাম বললে তো আবার ঝামেলা বেঁধে যাবে। আমি চাই না যে আমাদের নিজেরার মধ্যে, ওরা আমাকে কী ভাবে জানি না, আমি তো নিজেরই ভাবি। তাই আমি ওদের সঙ্গে ঝগড়া করতে চাই না অ্যাকচুয়ালি। অনেক সময় ঝগড়া না করতে গিয়েও ঝগড়া হয়ে যায়। মানে পায়ের মধ্যে যদি আপনাকে বারবার আঘাত করে, একবার না একবার তো আপনি পা ফেলবেন, তখন কারো গায়ে লেগে যায়। তো আমি ওরকমভাবেই স্পষ্টবাদী থাকবো। আপনারা কমেন্টে জানাবেন যে আমি যেটা করছি সেরকমভাবেই করে যাব, নাকি আর 4-5 জনের মতো আমিও পাঁচাটাচাটি শুরু করে দেবো। অ্যাকচুয়ালি এখানে সত্যি কথার কোনো ভাত নেই। যা দেখছি, যা থ্রেট আসছে, যেভাবে চাপ আসছে, খুব মুশকিল। একটা ফ্যান বেস তো আমার উপরে এখন পুরো রেগে গেছে, আমি নাকি অপমান করছি, ছোট করছি। অ্যাকচুয়ালি না, তারা বুঝছে না। তাদের স্টারের কাজটা এখন সেরকম ইমপ্রেস করতে পারছে না। যখন ভালো কিছু আনবে তখন কিন্তু তাদের স্টারের
কাজটা নিয়ে আমি খুব বেশি প্রশংসা করব। হ্যাঁ, আমি হয়তো বা লোকের মতো উড়ে গেছি, ছিটকে গেছি বলবো না, বাট যে ডিপার্টমেন্টগুলো ভালো হয় সেগুলো নিয়ে আমি কথা বলি। আজকে বাংলাদেশের একটা ভালো কাজ আসছে। আমার মনে হয় বাংলাদেশের কোনো সিনেমা নিয়ে আমি এত ভালো বলিনি সত্যি বলতে। তবে এটার প্রশংসা করছি, এটার মানে না যে এখন সিনেমাটা হাইপে আছে, ওখানকার সাবস্ক্রাইবাররা আসবে, আমাকে সাবস্ক্রাইব করবে, ওর জন্য না কিন্তু। আসলে কাজটা ভালো, কাজটা চোখে লেগেছে। বাংলাদেশের প্রোডাক্ট যদি আপনারা দেখেন, প্রায় 10 গুণ বেটার করেছে এই প্রোডাক্টটা, আরও বেশি হবে। মানে এতটা স্ট্রং, এরকম ভিজুয়ালি, এরকম কাস্ট নিয়ে বাংলাদেশে মনে হয় না এর আগে কোনো সিনেমা তৈরি হয়েছে। মানে পুরো একদম লেভেল কিন্তু অনেকটাই বড় করেছে। তো সেটা নিয়ে কথা বলবো না, ওটাই কি বাংলা সিনেমা না? আমি বুঝি না দেশের টান কেন এখানে আনে। আমার তো আমি একটা কথা বলি, আমাকে বাংলাদেশের থেকে কিছু সাবস্ক্রাইবার যারা সাকিবিয়ান, তারা আমাকে কমেন্ট করেছে, দাদা আমরা বাংলাদেশ থেকে শাকিব খানের ছবি দেখি, শাকিব খানকে ভালো লাগে, কিন্তু আমরা জিৎ দেবকেও ভালোবাসি, জিৎ দেব, অঙ্কুশ, ইয়াশ, এদের সিনেমা আমরা দেখি, সাপোর্ট করি। তবে ওরা কি ভুল বলছে? ওরা তো সাপোর্ট করেছে। একটা সময় জিতের সিনেমা ওখান থেকে গিয়ে বিরাট বড় ব্যবসা করেছে। হ্যাঁ, সত্যি কথা তো। দেবের সিনেমা তো ওরকমভাবে রিলিজ করেনি, টিভিতে তারা দেখেছে। অঙ্কুশের সিনেমাও বিরাট বড় রিলিজ করেছে এবং বিরাট বড় কামাইও করেছে বাংলাদেশ থেকে। কিন্তু একটা জিনিস দেখুন, বাংলাদেশের কোনো সিনেমা আমাদের এখানে কামাই করেনি, কোনো দিনই করতে পারেনি। তো আপনারা যদি নিজের বুকের জায়গাটা অন্যের জন্য দরজাটা না খুলেন, অন্যরা কতদিন খুলে রাখবে? একদিন তো তারাও বন্ধ করে দেবে না? হয়তোবা এটাই এখন হচ্ছে, তারা এখন আমাদের স্টারের সিনেমা ওখানে রিলিজ করলে দেখতে যায় না। কারণ তারা তো প্রথমে আমাদেরকে দরজা মন খুলে দিয়েছিল, আমাদের স্টাররা গিয়ে ওখানে বিজনেস করে আসছে। তখন ওদের স্টারের সিনেমা আমাদের এখানে যখন আসে, তখন সেগুলোকেও অ্যাকসেপ্ট করা দরকার না? এখানে আপনারা হিংসা দেখবেন, দেশের প্রতি টান দেখাবেন। আরে ভাই, এটা দেশভক্তি না সিনেমা, এটা এন্টারটেনমেন্টের জায়গা। এখানে আপনি যে কোনো সিনেমা দেখে এন্টারটেনমেন্ট হতে পারেন, ভালো লাগলে সেটাকে নিয়ে কথা বলতে পারেন, লিখতে পারেন ফেসবুকে। তো এই আপনাদের মনে যে এই হিংসাটা থাকে, এই হিংসাটার জন্য আজকে দুই দেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে ঠিক ভাগ হয়ে গেছে। বাংলা সিনেমাটা, ওখানকার দর্শক ওখানকার সিনেমা দেখে, আমাদের সিনেমা দেখে না, আমাদের দর্শক আমাদের সিনেমা দেখে, ওখানকার সিনেমা দেখে না। কিন্তু আমাদের বড় বড় স্টাররা দেখবেন, তারা যখনই ওখানে গিয়েছে, এখানে এসে কোলাবরেটিভ কাজ করেছে, তাদের ইন্টারভিউগুলো দেখবেন, তারা বলেছিল আমরা দু বাংলা এক করে কাজ করতে চাই, আমাদের বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত। এরকম বড় বড় স্টাররা বলে থাকে, ওদের স্টার আমাদের স্টার সবসময় বলে থাকে, কিন্তু আমরা অডিয়েন্সরা বুঝি না। যাই হোক, চাপের উপরও বাপ থাকে। আপনারা কমেন্টে জানাবেন আমার পরবর্তী স্টেপ কী নেওয়া উচিত। টাটা।